বন্ধুরা, আজকে আমি একটা করলা রান্না করছি, রোজের যেটা হয় আর কি। করলাটা একটু অন্যরকম, তিলমোহিনী। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়েছে, এবার দিচ্ছি 5 ফোড়ন, আর দিলাম একটু মাথাটা ফাটিয়ে একটা গোটা শুকনো লঙ্কা। আমি করলাটাকে শুধু নুন দিয়ে মেখে রেখেছি, ওটাকে এবার চটকে তুলে দেবো। এই যে করলাটাকে আমি এরকম করে রেখেছি, করলাগুলোকে আমি এবার একটু এরকম চিপে চিপে নিয়ে ছেড়ে দেব। এবার দেব হলুদ, এইবার দেব অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভাজবো। কত রকমভাবে তো হয়, এটা একটু পুরনো রান্না, গরমকালের দিনে খুব ভালো লাগে। ভাজা হোক। ভাজা হতে হতে এক মুঠো কাজু কিশমিশ এই ভাজার মধ্যে দিয়ে দিলাম। তেলে ভাজা হচ্ছে কিন্তু পুরোটা। এখন পুরো বড় আঁচে দিয়ে রেখেছি, এরপরে ছোটো আঁচ করব। এখন ভাজাটা বড় আঁচে ভেজে যাচ্ছে। খুব সুন্দর খেতে হয় এটা। বেশ ভাজা ভাজা হচ্ছে। বেশ সুন্দর ভাজা ভাজা যখন হয়ে আসছে, বেশ অনেকটা ভাজা যখন হয়ে আসছে আর কি, আরও ভাজা হবে। এখন গ্যাসটাকে আমি একটু কম করলাম, বেশি গ্যাসে ভাজছিলাম। তারপরে এই যে ছোটো বাটির 1 বাটি চিড়ে দিয়ে দিচ্ছি এর ওপরে। এটা আমি আমার এক প্রতিবেশীর শাশুড়ির কাছে খেয়েছিলাম। উনি একটু মানে কৃষ্ণ ঠাকুরের ভক্ত, তো ওনারা ওই সমস্ত খুব করতো, ওই সমস্ত ওই জন্মাষ্টমীর পরের দিনের যে নন্দ উৎসব এই জাতীয়, তো সারা বছরই। তা ওনার কাছে ওই কাকিমা এই রান্নাটা আমায় খাইয়েছিল। আমার খুব ভালো লাগে, মাঝে মাঝে গরমের দিনে আমি এটা করি। পেঁয়াজ যখন ভাজা হয়ে গেছে, একদম যখন এরকম সুন্দর ভাজা হয়ে গেছে, যখন সুন্দর ভাজা হয়ে গেছে, তখন একটু জল দেব। ভাজা কিন্তু ভালোই হয়ে গেছে, এখন জল দিলাম। জল দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দেবো, এই জলটুকুতেই যেটুকু নরম হবে আর কি। একটু চিনি দেব, 1 চামচ দিলাম, আর একটু এই চামচের মাপে, মানে চায়ের চামচের মাপে আর কি। এবার এটা ফুটবে। মাছটা একটু কমিয়ে দিয়েছি, মিডিয়াম টু লোয়ে, এটা আবার একটু ফুটবে। নাক সেটকায় যারা বাড়িতে একদল থাকে না, করলা না, তেতো না, বিরাট আন্দোলন খাওয়ার জায়গায়, খেতে বসেই তুল কামাল খাইয়ে দেবেন এইভাবে। যখন ঝোলটা ফুটে উঠছে, তখন তিল এই দিয়ে দিলাম, সাদা তিল বেশ বেশি করে। তিল মোহিনী না, তো একটু মোহিনী দ্রব্য তো দিতেই হবে। তার আমি কাঁচাই দিলাম পুষ্টিগুণের জন্য, চাইলে রোস্ট করে দেওয়া যায়। তিলের তো প্রচুর গুণ, প্রচুর পুষ্টিগুণ। আর এই তিল শুদ্ধ একটু সিম আছে, একটু নরম, মানে গা মাখা মাখা হবে, না শুক্তো না ভাজা, ওই একটা ফর্মে আসবে আর কি, ভাতের পাতে মেখে খাওয়ার মতো। ব্যাস তখনই হয়ে যাবে। বেশ এরকম ফুটছে, ডিম আছে। আচ্ছা, একটা কথা দেখাচ্ছি, এইটাতে না ওই উনি দিয়েছিলেন হচ্ছে
খোয়া ক্ষীর। তা আমার কাছে খোয়া ক্ষীর নেই, আমার কাছে একটু ফ্রেশ ক্রিম আছে। আমি খোয়া ক্ষীরের বদলে ওই যে যা দিয়ে পারি আর কি, আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এটাতে খোয়া ক্ষীর খুব ভালো যায়। আমার মনে হয় ফ্রেশ ক্রিমও খারাপ লাগবে না। আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, কিছু একটু দেবো তো সাদা সাদা, তাই খোয়া ক্ষীরের বদলে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। চিনি দিয়েছি, অসুবিধা হবে না। দিয়ে এই আবারও একটু নেড়ে ঘেটে এটাকে করছি, নাড়ানাড়ি করে। আবারও ঢিম আছে একটু রেখে দেবো। দিয়ে এরপর নামানোর আগে একটু ঘি আর গরম মশলা একবার বানিয়ে দেখবেন, একটু চেখে নেবেন নুনটা। আমি তো আর একবারও দিইনি, যা মাখিয়েছিলাম তাই। আমি একবার কিন্তু নামানোর আগে চাখবো নুন মিষ্টি একটু কীরকম টেস্ট হয়েছে, একবার চেখে নেব। একটু চেখে ব্যালেন্স করে নিয়ে রান্নাটা কীরকম জিভে লাগছে দেখে, সুস্বাদু দেখে নামিয়ে নিতে হবে। কেউ আসলে একটু বানিয়ে, গরমের দিনে কেউ এসে পড়লে বানিয়ে নিজেরাও চলবে, খাইয়ে দেখবেন। আচ্ছা, আমি টেস্ট করেছি, আমার আর একটু নুন লাগবে, নুন দিয়ে দিলাম। নুন নাহলে স্বাদটা খুলছে না। আর তার সাথে ব্যালেন্স করতে আর একটু মিষ্টি দিচ্ছি, এটা আমি দিচ্ছি, আপনারা স্কিপ করে দেবেন। যত সামান্য এই ছিটে একটু নুনের সাথে একটু মিষ্টি ব্যালেন্স করে দিলাম। নুনটা একদমই কম হয়েছিল, আবার একটু হবে এটা। আমি কিন্তু একটু সিম আঁচে করে রেখেছি, আর একটু হলেই ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এটা তেতো, কিন্তু দেখতে গেলে কিন্তু 1 পট মিল বলা চলে, তাই না? চিড়ে পড়েছে, তিল পড়েছে, সবজি পড়েছে, মানে করলা পড়েছে, বাদাম পড়েছে, একটা ঘি পড়বে একটু, খোয়া ক্ষীর বা যে ওরকম যা দেওয়া যায় আর কি, খোয়া ক্ষীর ফ্রেশ ক্রিম যাই হোক একটু দিলাম। কি গুঁড়ো দুধ হলেও কিন্তু একই কাজ হবে, দিলাম ব্যাস। তারপর আর একটু ঘন হবে, হলে হয়ে যাবে। এই যে ফুটছে ঢিম ঢিম করে, একটু নিবু আছে, আবার একটু হোক। আচ্ছা, এইবার হয়ে এসছে। এইবার আমি নাড়ানাড়ি করব একটু, একদম কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। সুন্দর চেহারাটা হয়েছে না? এই টাইমটা একটু নাড়তে হবে, নাড়াটা দেখিয়ে দিচ্ছি, বেশ রসটা বোঝা যাবে। এই যে চড়চড় আওয়াজটা হচ্ছে, এটা থাকবে না। খুব ফাস্ট ফাস্ট নাড়বো। আপনারা বানিয়ে আমায় জানাবেন, হ্যাঁ কেমন হলো অবশ্যই। হয়ে গেল একদম, যে রস বেরিয়ে একদম শুকিয়ে গেছে, রস দেখিয়ে দিচ্ছি, যেটুকু আসার বেরিয়ে আসবে। একদমই রস নেই, সব পাশে চলে যাচ্ছে, তেল বেরিয়ে এসছে। আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, গ্যাস বন্ধ করে দিলাম। দিয়ে ঘি দিয়ে দিচ্ছি। ঘি কিন্তু খুব বেশি দিলাম না, ঠিক 1/2 চামচ। হ্যাঁ, খুব বেশি ঘি। এই রে, আমার হাত থেকে চামচ ছটকে পড়ে গেল, দেখলেন? এই রে, খুবই সিরিয়াস। হাত সাবধানে কাজ করবে যারা নবিশ। আমার হাত থেকেই পড়ে গেল। ঘি দিয়ে দিলাম। যদি কারোর ঘি ভালো লাগে বেশি, সে অবশ্যই দিতে পারে। আমি 1/2 চামচ দিলাম, গরমের সময় তো। 1 চামচ ঘি দিয়ে একটু নেড়ে দিই, পুরোটা নেড়ে এবার একটু গরম মশলা ছড়িয়ে ব্যাস হয়ে গেল। এইবার একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, ছড়িয়ে ভালো করে নেড়ে পরিবেশন। এই যে কেমন লাগছে, এবার সামনের থেকে দেখাই কিরম লাগছে আমার তিল সুন্দরী করলা, তিল মোহিনী করলাও বলা যায়। আপনারা বানাবেন। আজ আমি আসি, আর প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ পাশে থাকবেন।